এই ভিডিওতে আমি কম্পিউটারের বেসিক নিয়ে আলোচনা করব। আপনার যদি কম্পিউটার সম্বন্ধে কোনো ধারণা না থাকে এবং আপনি যদি শিখতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পারবেন। তো শুরু করা যাক। সবার প্রথমে আমরা জানবো হোয়াট ইজ কম্পিউটার। ওকে, তো দেখা যাক। কম্পিউটার হলো এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যেটি ইনপুট করা তথ্যকে প্রসেস করে আমাদের আউটপুট দেয়। লাইক আইপিও, ইনপুট, প্রসেস এবং আউটপুট। এবার আমরা জানবো ফুল ফর্ম অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারের ফুল ফর্ম কি। এখানে আপনাদের সুবিধার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি। তো দেখুন, সি সি লাইক কমনলি, ও অপারেটিং, এ মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ইউজড ফর, টি টি লাইক টেকনিক্যাল, ই এডুকেশনাল অ্যান্ড আর লাইক রিসার্চ। এগুলি হলো কম্পিউটারের ফুল ফর্ম। এরপর আমরা কম্পিউটারের বিভিন্ন অংশগুলো চিনে নেব। এটাকে বলে মনিটর। মনিটরের মাধ্যমে কোনো ছবি বা তথ্যকে আমরা দেখতে পাই। মনিটরের নিচে আছে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপ করি। আপনি যদি কিবোর্ডে টাইপ করেন তাহলে এটি মনিটরে দেখাবে। এরপর এটাকে বলে মাউস। মাউস একটি পয়েন্টিং ডিভাইস। মাউসের সাহায্যে লেফট বাটন, রাইট বাটন এবং স্ক্রল ডাউন করে আমরা বিভিন্ন রকমের কাজ করি। ওকে, এরপরে এটাকে বলে সিপিইউ। এটি কম্পিউটারের ইনস্ট্রাকশন ক্যারি করে। এরপরে আছে ইউপিএস। লাইন সেক্স চলাকালীন কন্টিনিউয়াসলি পাওয়ার সাপ্লাই করে। এরপর এটাকে বলে স্ক্যানার। কম্পিউটার এডিটিং এবং ডিসপ্লের জন্য ফটোগ্রাফিক, প্রিন্ট, পোস্টার, বিভিন্ন রকমের পেজ ক্যাপচার করা হয়। এরপরে আমরা দেখব এটাকে বলে প্রিন্টার। কম্পিউটার থেকে টেক্সট বা আউটপুট নিয়ে কাগজে প্রিন্ট করা হয়। প্রিন্টারের নিচে যেটা আছে সেটাকে বলা হয় পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ স্থায়ী স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করে, যেটি ইউএসবির মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারফেস করে, অর্থাৎ পেন ড্রাইভের মাধ্যমে আমরা ডেটা স্টোর করে রাখি। এরপর সবার লাস্টে যেটা আছে সেটার নাম হলো স্পিকার। স্পিকার কম্পিউটারের সাথে বিশেষভাবে কাজ করে। এর সাহায্যে আমরা আওয়াজ শুনতে পাই। এরপর আমরা চলে এসেছি কম্পিউটারের প্রকারভেদে। কম্পিউটার সাধারণত 3 ভাগে ভাগ করা যায়, যেমন অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার অ্যান্ড হাইব্রিড কম্পিউটার। আবার ডিজিটাল কম্পিউটারের 4 রকমের হয়। এক সুপার কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। এবং এই কম্পিউটারগুলো দুটো পারপাসে ব্যবহার করা হয়। 1 নম্বর জেনারেল পারপাস আর 2 নম্বর স্পেশাল পারপাস। এরপর আমরা জানবো অ্যানালগ কম্পিউটার কি। ওকে, অ্যানালগ কম্পিউটারের সাহায্যে সদা পরিবর্তনশীল কোনো জিনিসের পরিমাপ করা যায়, যেমন তাপমাত্রা, বায়ুর চাপ, গতি ইত্যাদি। সো এরপর আমরা জানবো ডিজিটাল কম্পিউটার কি। ডিজিটাল কম্পিউটারের দ্বারা বাইনারি কম্পিউটার 0 ও 1 পদ্ধতিতে কাজ হয়। এটি বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ারিং, শিক্ষা ও ব্যবসায় কাজে ব্যবহৃত হয়। এরপর আমরা জানবো হাইব্রিড কম্পিউটার কি। এই ধরনের কম্পিউটার অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটার মিলিত হয়ে তৈরি হয়েছে। আইসিইউতে এই ধরনের কম্পিউটার ব্যবহৃত হয়। এরপর আমরা জানবো সুপার কম্পিউটার কি। এই ধরনের কম্পিউটার অনেক ব্যয়বহুল ও প্রচুর গতিশীল। এগুলি সাধারণত মহাকাশ বিজ্ঞান, চিকিৎসা, শিল্প, আবহাওয়া ও কৃষি বিজ্ঞান ইত্যাদি বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত করা হয় সুপার কম্পিউটার। তো এরপর আমরা জানবো মেন ফ্রেম কম্পিউটার কি। এই ধরনের কম্পিউটারও অনেক ব্যয়বহুল ও গতিশীল, তবে সুপার কম্পিউটারের থেকে কম। এগুলি সাধারণত বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত করা হয়। এরপর জানা যাক মিনি কম্পিউটার কি। এই ধরনের কম্পিউটার মেন ফ্রেম কম্পিউটারের থেকে কম গতি ও সঞ্চয় ক্ষমতা সম্পন্ন। সাধারণত
ব্যাংকে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। অ্যান্ড লাস্টলি, মাইক্রো কম্পিউটার কি? এই ধরনের কম্পিউটার পারিবারিক কাজকর্ম, হিসাব নিকাশ, খেলা, বিনোদন করার জন্য ব্যবহার করা হয়। মাইক্রো কম্পিউটার আমরা সবাই জানি 3 রকমের, যেমন ডেস্কটপ, ল্যাপটপ এবং নোটবুক। এবার আমরা চলে এসেছি কম্পিউটারের সুবিধাগুলো কি কি নিয়ে। ওকে, কম্পিউটারের সুবিধাগুলি হলো নাম্বার 1, গতিশীলতা। কম্পিউটার খুব তাড়াতাড়ি কাজ করতে পারে। নাম্বার 2, ব্যাপকতা। অনেক ধরনের কাজ একসাথে করতে পারে কম্পিউটার। নাম্বার 3, সঠিকতা। কম্পিউটার কোনো ভুল কাজ করে না। আর নাম্বার 4, উচ্চ স্মৃতি ক্ষমতা। তথ্য সঞ্চয় করে রাখার ক্ষমতা অনেক বেশি থাকে কম্পিউটারে। তো এবার আমরা জানবো কম্পিউটারে অসুবিধাগুলো কি কি। কম্পিউটার অসুবিধা দুটো। 1 নম্বর, চিন্তা করতে পারে না কম্পিউটার। আর 2 নম্বর, বিদ্যুৎ ছাড়া চলতে পারে না। সো আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।